এখন যখন তুমিও জেনে গেছো, তাই তুমিও ওনার সাথে শেষ হবে। ডেইজি কোথায় চলে গেল? টম, তাড়াতাড়ি চল, খোঁজ ওকে। যদি তোমার ছেলেকে বাঁচিয়ে রাখতে চাও তো তোমার মুখটা বন্ধ রেখো। বাঁচাও, বাঁচাও ডেইজি! বোন, ডেইজি কোথায়? বোন, বাঁচাও আমাকে। ডেইজি! মা, মেরি আমায় খুন করতে চেয়েছে। তোকে তো আমি আমার বোনের গায়ে হাত তুলেছিস। আমি কিচ্ছু করিনি, ডেইজি করেছে। মিথ্যে বলিস না। তোর কি মনে হয় আমি বিশ্বাস করবো? শোন বাবু, এই মেয়েটার সাথে কথা বলে কোনো লাভ নেই। পুলিশকে কল কর। আমি কিচ্ছু করিনি, ডেইজি অ্যাটাক করছিল। মাদার এমা, আপনি দেখেছেন তো? তাড়াতাড়ি এদের বলুন। এমা আন্টি, আপনি এটা নিষ্পাপ মেয়েকে দোষারোপ করছেন। যদি তোমার ছেলেকে বাঁচিয়ে রাখতে চাও তো মুখটা বন্ধ রেখো। মেরি করেছে। এবার তুমি কি বলবে? তোমরা সবাই মিথ্যেবাদী, কিন্তু ওরও তো আঘাত লেগেছে। ওর গোটা পরিবারকে হাসপাতাল থেকে বের করে দাও। শহরের কোনো হাসপাতাল ওদের অ্যাডমিট করবে না, এটাই ওদের শাস্তি। যাও এখান থেকে। ম্যারি তো সবাইকে বাই বলতে গেল, এখনো ফিরলো না কেন? ছোট মালকিন, আপনি এখানে? শুরু করো। আরে থামুন থামুন, ডাক্তারবাবু আপনি কি করছেন? এরকম করলে আমার বউ মারা যাবেন। থামুন থামুন, আপনি কি করছেনটা কি? আমার এত সময় নেই। ছোট মালকিন, আপনি এরকম করবেন না। আমার স্ত্রী এখনো অজ্ঞান অবস্থায় রয়েছে, ওর জ্ঞান ফিরলেই আমরা চলে যাব। প্লিজ প্লিজ এরকম করবেন না ছোট মালকিন। আমিও তো ভালোই করতে চাই, কিন্তু কি করব? আপনার মেয়ে আমার ভালো কিছু করতে দেয় না। তাড়াতাড়ি করো। আমার সন্তানের সঙ্গে কি করেছেন? ছাড়ো বাবা। বাবু, আমার মা। তুমি এসে পড়েছো যখন, তোমার জিনিস গুছিয়ে নাও আর বেরিয়ে যাও। এটা আবার কি হলো? ডাক্তারবাবু, আমার মেয়েটাকে বাঁচান ডাক্তারবাবু, প্লিজ। কি ব্যাপার ছোট বোন, এত খুশি কেন? দাদা, আজকের পর থেকে আমাদের ফ্যামিলিকে কেউ আলাদা করতে পারবে না। যা ইচ্ছা তাই বলিস বুদ্ধু, তোর দাদা সবসময় তোর পাশে আছে। নার্স, শুনুন। কি চাই? পেন, পেন। এইটা? ম্যারির হাত থেকে তো আমি পার পেয়ে গেছি। তুই মরার পরে আমার আসল পরিচয় কেউ জানতে পারবে না। এই ওষুধটা আমি বিদেশ থেকে আনিয়েছি। তুই মরার পরে সব ঠিক হয়ে যাবে। এমা এমা এমা, এতে যদি কারোর দোষ থাকে তো সেটা তোমার। মিসেস লিলি, এমা ম্যাডাম কাল হার্ট অ্যাটাকে মারা গেছে। আমরা কাউকে জানাতে পারিনি, তাই এখন আপনাকে ডেকে পাঠিয়েছি আমরা। সরি। এটা কিভাবে সম্ভব? কাল অব্দি তো ঠিক ছিল। এমা আন্টি, কাল অবধি তো তুমি সুস্থ ছিলে, হঠাৎ তোমার কি হলো? আমি তো ভাবছিলাম তুমি আবার একবার বাড়ি ফিরে আমার খেয়াল রাখবে। ডেইজি, তুই নিজেকে সামলা শোনা। এমা এটা জেনে খুশি হবে যে তুই ওর কথা এত ভাবতিস। স্বর্গে গিয়ে শান্তি পাবে। এমা আন্টি কত ভালো মানুষ ছিলেন, ওনার সাথে এটা কিভাবে হলো? দাদা, তোমার এটা তদন্ত করা উচিত। যদি কেউ ওনার প্রাণ নিয়ে থাকে তার শাস্তি হওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মা, তুমি ওকে নিয়ে বাড়িতে যাও।
চলো এখন। খোঁজ নাও যে ম্যারির জন্ম কোথায় হয়েছিল, সেই সাথে ওর পরিবারেরও খোঁজ নাও। হ্যাঁ স্যার। আমার ভাই ম্যারির ব্যাপারে কি খোঁজ নিচ্ছে? এই মা মরার আগে ওনার কাজটা করে গেছে। হ্যালো, কাউকে দুনিয়া থেকে সরাতে হবে। হ্যাঁ বলো। ছোট মালিক, আমি জানতে পেরেছি 22 বছর আগে ম্যাডাম আর মেরির মা একই জায়গায় বাচ্চার জন্ম দিয়েছে। মেরি আর মিস ডেইজি একই হাসপাতালে জন্মেছে। কি বললে তুমি? তাহলে ওটাও করাতে হবে, মা আর বোনের ডিএনএ টেস্ট। ম্যাডাম, কাজ হয়ে গেছে। সোনা, আমার সোনা, মা, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেল? মা, চিন্তা করো না দাদা, ঠিক হয়ে যাবে। ডক্টর, কেমন আছে আমার ছেলে? ও এখন বিপদমুক্ত, কিন্তু কিন্তু কি? ওর আর কোনোদিন জ্ঞান ফিরবে না। ও মরেনি? এ কি, ওর তো এমার মতন অবস্থা হয়ে গেল। এবার কি হবে? মা, হ্যাঁ? মা, 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 তোমার জ্ঞান ফিরেছে? টম কোথায়? আমি এখানে মা। কেমন আছে ও? বল না কেমন আছে। ও পাশের ওয়ার্ডে আছে। ডক্টর বলেছে ওনারা জানেন না যে কখন জ্ঞান আসবে। সোনা, এত তাড়াহুড়ো করার কি দরকার ছিল বাবু? মা, আমি শুনলাম দাদা বাইরে বেরোনোর আগে ম্যাগি ওকে খুঁজছিল। ও আবার সেই অ্যাক্সিডেন্টে। কি বললি? সত্যি ম্যারি? আবার সেই মেয়েটা? বাবা, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। কেমন করে গাড়ি চালাচ্ছিলেন? একটু তো ভেবে চালা। আমি ভাববো? তুমি তো আমার ছেলের অ্যাক্সিডেন্ট করিয়েছো, তুমি আমায় ভাবতে বলছো? অ্যাক্সিডেন্ট? মিস লিলি, আপনার নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। বিশ্বাস করুন, আজকে আমরা শহর থেকে বাইরে চলে যাচ্ছিলাম। ভুল বুঝছি। আজ তোমাদের কারণে আমার ছেলে হাসপাতালে আছে। ধরো ওদেরকে। আপনার কোনো অধিকার নেই আমাদের সাথে এরকম করার। চুপ কর, আমার ছেলে এখনো অজ্ঞান রয়েছে। তুই আর বাঁচতে পারবি না, অসভ্য মেয়ে। মা, দাদার এমন অবস্থা হয়ে গেছে, আমার মনে হয় ওকে শাস্তি দেওয়া উচিত। মারো ওদের। না না, থামুন, ওরকম মারবেন না, মারবেন না প্লিজ, মারবেন আমার না। বাবাকে ছেড়ে দিন। টমের কার অ্যাক্সিডেন্টের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ও এখনো মিথ্যে কথা বলছে। ওকে এত মারো যে নিজে থেকেই স্বীকার করে নেয়। আমার বাবাকে মেরো না। মা, আমার মনে হয় না এত মারধর করলে ওরা মানবে। আমার মনে হয় যে ওকে দাদার দেখাশোনা করার জন্য পাঠালে কেমন হয়। কখনো না। তোর দাদা দেখাশোনার জন্য এই মেয়েটাকে কিভাবে বিশ্বাস করব? মা, আমাদের শুধু ওর বাবা মাকে আটকে রাখতে হবে। যতদিন ওরা আমাদের কাছে থাকবে, মেরি কোনো চালাকি করতে পারবে না। ঠিক আছে, তুই মেয়েটাকে তোর দাদার কাছে নিয়ে যা, যাতে ও ওর অপরাধের প্রায়শ্চিত্ত করতে পারে। না না না, মা,
ম্যারি, আগে টমকে দুনিয়া থেকে সরতে দাও, তারপর তার দোষ আমি তোমার ওপরেই চাপাবো। ধুত্তেরিকার, ঠিক সময় দেখে কাজটা করতে হবে। এই যে আমার দাদার ভালো করে খেয়াল রেখো, আর যদি ওর কিছু হয়ে যায় তোমরা কেউ বাঁচতে পারবে না, মনে রেখো। এই লোকটাই তো দাদার জন্য কাজ করে। ওর হাতে এটা কি? তাহলে কি? তুমি আমার জন্য কিছু এনেছো? হ্যাঁ ম্যাডাম। ডিএনএ টেস্ট। মা, কি হয়েছে? এত তাড়াহুড়ো কিসের? দাদার জ্ঞান ফিরেছে। সত্যি বলছিস? আমি এক্ষুনি চেঞ্জ করে আসছি। ছোট ম্যাডাম, ক্ষমা করুন, আমি ভুল করে ফেলেছি। তোমার মনে আছে আমাকে? কয়েক বছর আগে তোমার বিয়েতে দাদার নাম করে আমি উপহার পাঠিয়েছিলাম। এত বছরে তোমার বউ আর ছেলে কেমন আছে? ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ। ভালো থাকাটাই সব থেকে বেশি দরকার। যা দাদা আর মা তোমায় দেয় সেটা আমিও দিতে পারি। আমি বুঝেছি। ওহ, ভালো, তবে যাও এখন। কাউকে দুনিয়া থেকে সরাতে হবে। শুনেছো তুমি? মিসেস লিলির পরিবারের আর একজন মারা গেছেন। আমি শুনলাম এমার মতো ওনারও হার্ট অ্যাটাক হয়েছে। তোমার কি মনে হয় মিসেস লিলির পরিবার কি কোনো ডেভিলকে অসন্তুষ্ট করেছে? কি বললেন আপনি? মাদার এমা মারা গেছে? উনি কখন মারা গেলেন? কিছুদিন আগে। আমাকে কিছু একটা করতে হবে। ম্যারি, তুমি এখানে কি করছো? সত্যি কি ডেজি ওনাকে মেরেছে? কি বলছোটা কি? কে কাকে মেরেছে? কি এমপ্লয়ি কি করে মারা গেল? এমা ম্যাডামের মতন হঠাৎ করে তারও হার্ট অ্যাটাক হয়। জানি না কি হচ্ছে। মিসেস লিলির ফ্যামিলিতে অ্যাক্সিডেন্ট হলো, লোকেরা মারা যাচ্ছে। কোনো ভূত টুটের ব্যাপার নেই তো? তো আমার এলিজির এমপ্লয়িকে কি ডেজি? বাবু, কি হয়েছে? ওর তো জ্ঞান ফিরেছিল না? ম্যাডাম, টম স্যারের এখনো জ্ঞান ফেরেনি। হচ্ছে নাকি এখানে? ম্যারি, তাহলে কি তুমি আমায় ফোনে মিথ্যে বলেছিলে? ম্যাডাম, আমি মিথ্যে বলিনি। অসভ্য মেয়ে, টমকে নিয়েও মজা করছিস? মা, ম্যারি আমাদের সবার উপর প্রতিশোধ নিতে চায়, সেই জন্যই তো এসব করছে। চুপ কর। নার্স, আপনি প্লিজ মাকে নিয়ে যান। এই মেয়েটাকে শাস্তি দেওয়ার জন্য আমি একাই যথেষ্ট। তুমি কি আমাকে খুন করেছো? টমের অ্যাক্সিডেন্ট কি তুমি করেছো? হ্যাঁ, আমি মেরেছি। তো কি হয়েছে? তোমার কাছে প্রমাণ আছে? আমি ম্যাডামকে সব বলে দেবো। আমার মাকে সত্যিটা বলে দিলে বা কি হবে? তোমার কথা কে বিশ্বাস করবে? ভুলে যেও না, তোমার মা বাবার জীবন এখন আমার হাতে। ওদের সুরক্ষিত রাখতে চাইলে তোমার মুখটা বন্ধ রাখো। আমার কিছু হয়ে গেলে তোমরা তিনজনেও বাঁচবে না। আমার ছেলে যেন তাড়াতাড়ি সুস্থ হয়। আমার দাদা যেন সুস্থ হয়ে যায়। এখন যেহেতু টমের জ্ঞান নেই, আমি যদি এই লিলিকে মেরে ফেলি তোর সব সম্পত্তি আমার হয়ে যাবে।